Wow. হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম চিসাংয়ে আমরা আছি একটা খুবই সুন্দর হোমস্টেতে। এটার নাম ওয়াইল্ডউড রিট্রিট। তার ডাইনিং রুমে আপাতত আমি বসে আছি। এখন বাজে সকাল 8:30। আমরা এখান থেকে 9টা নাগাদ বেরোবো। এই আশপাশে একটা গাড়ি করে যা যা দেখার জায়গা আছে সেগুলো দেখব। কালকে দুপুরবেলা আমরা এখানে এসে পৌঁছেছি। আমরা নিউ মাল থেকে গাড়ি করে এখানে এসেছি। কালকের জার্নিটা কিভাবে এলাম, রাস্তায় কী করলাম বা দেখলাম, সেগুলো সবই আমি আগের ভিডিওতে ডকুমেন্ট করেছি এবং দেখিয়েছি। তো আজকে আমরা 9টা নাগাদ বেরোবো। এখানে ব্রেকফাস্ট দেবে একটু পরেই, ততক্ষণ ওয়েট করি। এই হোমস্টেটার থেকে সামনে ভুটানের পাহাড়গুলো দেখা যায়, যেগুলো বরফে ঢাকা, মানে স্নো ক্যাপ পিকসগুলো কিছু কিছু আছে। খুব বড় নয়, কিন্তু অল্প অল্প বরফওয়ালা পাহাড় দেখা যায়। কিন্তু আজকে সকালটা একদমই মেঘলা ছিল, হেজি ছিল, কিচ্ছু দেখতে পারিনি। বাট তাও সকালবেলা উঠে 6টা নাগাদ উঠেছি। উঠে এক কাপ কফি বানিয়ে একাই হাঁটছিলাম, তখনও কেউ ওঠেনি। এবং এখানে প্রচুর পাখি রয়েছে, পাখির ডাক, ওদের গান, এগুলো শুনছিলাম। এখন এবার আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, জাস্ট ওয়েট করছি ব্রেকফাস্টের জন্যে। ব্রেকফাস্ট এলে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে যাব। যদিও এখন আমাদের গাড়ি আসেনি, গাড়ি বলেছিল 8:30 নাগাদ আসবে, হয়তো কিছুক্ষণের মধ্যে চলেই আসবে। পুরি সবজি এসছে, খেতে শুরু করে দিয়েছি। তোমার জন্য এটা বলেছিলাম, এটা খাবে না? খাবে? ও আচ্ছা, বাবা বাটারও খাবে, পুরি সবজিও খাবে। 9:30 বেজে গেছে। এবারে আমরা বেরোচ্ছি, আমাদের গাড়ি এসে গেছে। এইদিকে মেয়েরা কোথায় বসবে? মেরাক সামনে। কাকাকে জিজ্ঞেস করো হবে কি না। ভাই তোমার নাম কি? আমার নাম চন্দন। চন্দন। আগে আমরা কোথায় যাব? যাবো বিন্দু। আগে বিন্দু যাবো, তো বিন্দু থেকে স্টার্ট করবো। বিন্দু থেকে ঝালং, তারপরে দলগা ভিউ, তারপরে লাস্টে রঙ্গটা লাস্টে, তাই তো? লাস্ট, ঠিক আছে। তাহলে আগে আমরা এখান থেকে ফার্স্টে যাব হচ্ছে বিন্দু। আমরা 8 ঘন্টা মতন চলে এসেছি হোমস্টে থেকে। এখন অ্যাকচুয়ালি বাজে 9:45। যেটা কনফিউশন হয়েছে এখানে, ঘড়িতে যেহেতু ডিজিটাল ঘড়ি, স্মার্ট ওয়াচ, আর ফোনে দুটোতেই, আমার ফোনে ওয়াইফাই ছিল বলে ফোন থেকে ঘড়িতেও ভুটানের টাইম ধরে নিচ্ছে। তাই আমি যখন বেরিয়েছিলাম বলেছিলাম যে 9:40 বাজে, অ্যাকচুয়ালি তখন 9:10 বেজেছিল, কারণ ভুটানের ঘড়ি 8 ঘন্টা এগিয়ে। প্রচণ্ড কনফিউশন হচ্ছে, আমি টাইম বুঝতেই পারছি না। কখনো মনে হচ্ছে লেট হয়ে যাচ্ছে, তারপরে দেখছি যে না, অ্যাকচুয়ালি দেরি হয়নি, আমরা অন টাইমই আছি। কি বাজার? ও পারেন। চিসাংয়ে আমাদের হোমস্টে থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে মোটামুটি 20 কিলোমিটার।
বিন্দু এসে গেছে, এবারে নামবো। বাবা সামনে এটা কি? আই লাভ বিন্দু। এই জল ঢাকা নদী আর ওপরটা পুরোটাই ভুটান। চন্দন চন্দন ওই দিক দিয়ে যাবো না? ওই দিক দিয়ে। চলো এসো এসো। আমরা সবার আগে চলে এসেছি মেরাক। দোকান টোকান কিচ্ছু খোলেনি, ভালো হয়েছে, ভিড় নেই। আমাদের কতক্ষণ লাগলো বলতো গাড়িতে? 10টাতে 10টা 9টা 5 10 এই প্রায় 50 মিনিটস, 50 মিনিট লাগলো। নদীটার নাম কি জানো মেরাক? এই নদীটার নাম হলো জল ঢাকা। এই পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়া নয়, নদীর ওই পাড়টাই হচ্ছে ভুটান। এই পাড়টা ইন্ডিয়া। চল দেখি আয় ওইদিকে যাই। ইন্ডিয়াতেই তো আছি। ফিরে কেন যাচ্ছি? আমরা ইন্ডিয়াতেই তো আছি, আমরা তো ভুটানে যাইনি। এখানে একটা সুন্দর শ্যাক আছে, নিশ্চয়ই মোমো টোমো পাওয়া যায়, চা কফি পাওয়া যায়, বাট বন্ধ এখন। সামনে এই রাজটার, এই বাঁধটার পরেই আমাদের বর্ডারটা আর কি জলঢাকা নদীর প্যারালাল যাচ্ছিল এই অবধি। এখন বর্ডারটা এরম যেতে যেতে এরম হয়ে গেছে, নদীর বরাবর ছেড়ে ভেতর দিকে ঢুকে গেছে। সেই জন্য নদীর পরে এই এই ব্যারাজটার পরে আর যাওয়া যায় না। এইখানে লেখা আছে স্ট্রিক্টলি প্রহিবিটেড, ডোন্ট গো টু রিভার। তাই ওপর থেকেই দেখতে হবে, এখানে নিচে নেবে কিছু করা যাবে না। সুন্দর বসার জায়গা করা আছে। জায়গাটা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু প্রথমত নদীর পাড়ে যেতে দেওয়া হয় না, বিকজ এটা বর্ডার। আর জায়গাটা যেহেতু পপুলার ট্যুরিস্ট স্পট, খুব একটা পরিষ্কার নয়। চারিদিকে প্লাস্টিক, র্যাপার, বোতল, প্রচুর ময়লা করে রেখেছে লোকজন এখানে। সো এরকম জায়গাগুলোকে ময়লা যে কেন করে, কেন একটু ডাস্টবিনে, ট্র্যাশ বিনে ফেলতে পারে না লোকজন জিনিসপত্র, আমি বুঝতে পারি না। জায়গাটা ভালো, বাট ঠিক আছে, ওকে। নদীর পাড়ে যদি যেতে পারতাম নিশ্চয়ই আর একটু ভালো লাগতো জায়গাটা, এই আর কি। চলো দেখি এরপরে 10টা 24 বাজে, এরপরে চন্দন কোথায় নিয়ে যায় আমাদের। কি বললে? অ্যাপেল স্টোন। হ্যাঁ, অ্যাপেল স্টোন, ওই জায়গাটা সুন্দর। বিন্দু থেকে ঝালং ফেরত যাওয়ার রাস্তাতেই অ্যাপেল স্টোনটা পড়ে। আর আমাদের সময় লেগেছিল মোটামুটি 10 মিনিট, ওই 4 কিলোমিটার মতন রাস্তা হবে এই আর কি। তুমি বসবে তো এখানে? আমি কফি খেয়ে আসছি, লাফালাফি করো না প্লিজ। আমরা এই হোটেল অ্যাপেল স্টোনে নামলাম। সেরকম কিছু না, আমার যাওয়ার সময় জায়গাটা দেখে খুব ভালো লেগেছিল। ছোট্ট একটা জায়গা,
এবং পাশ দিয়ে একটা ঝর্ণা বয়ে গেছে। দেখি এখানে যদি একটু চা আমরা পাই, চা খেয়ে তারপরে আবার এগোবো। চল দেখি। ওই দেখ কি সুন্দর না মেরাক জায়গাটা। ওই দেখ এই যে অ্যাপেলে কামড় দিলে এরম লাগে না দেখতে, ওই জন্য এই জায়গাটার নাম কি অ্যাপেল স্টোন। যাবি জলের কাছে যাবি? চ। না কোনো জলেই পা দেবে না। আমার কাছে তোয়ালে তো নেই কিছু এখন। ওপারে যাবে? ওপারে যাবে কি? আমার হাত ধরে যেতে হবে কিন্তু। এসো দেখি। আচ্ছা ওপারে যেতে হবে না, আমরা ওই বড় পাথরটায় যাই। চলে এসো। ওপারে কি গিয়ে লাভ নেই তো, আমরা এই পাথরটায় যাই। এখানে পা রাখো, সামনেটা পা রাখো। হ্যাঁ পা রাখো, সামনে আরও সামনে পা রাখো, আরও সামনে বড় পাথরটায় পা রাখো। ব্যাস দাঁড়াও। আমাদের চন্দন ভাই বলছে যে এখানকার খাবার খুবই ভালো। কেউ যদি বিন্দুর দিকে এসে যদি লাঞ্চ টাঞ্চ করতে চায় এটাই বেস্ট জায়গা। পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, খাবারটাও খুব টেস্টি। কিন্তু আমি জিজ্ঞেস করলাম মোমো আছে কি না, তো ওনারা বললেন যে মোমো ওনারা রাখেন না, মোমো চাউমিন ওনারা শুধু থালি রাখেন। খুব সুন্দর জায়গাটা, খুবই। অ্যাপেল স্টোন থেকে ডালগাঁও ভিউ পয়েন্ট যেতে আমাদের মোটামুটি লেগেছিল মনে হয় 35-40 মিনিট। আর দূরত্ব ওই 13 কিলোমিটার মতন হবে, খুব একটা দূর নয়, সবকটা জায়গায় খুব কাছাকাছি। এই ডালগাঁও মানে গ্রামটাতেও তো হোমস্টে আছে না, অনেক সুন্দর জায়গাটা না, গ্রামগুলো বেশ ছিমছাম। আর ওপরটা এই দিকটা দেখলে, এই দিকটা মোটামুটি ওপরে উঠে কিন্তু মানে অতটা মানে আপ ডাউন নেই, মানে মোটামুটি ফ্ল্যাট। হ্যাঁ এখানে কত দিতে হবে? আচ্ছা এই ডালগাঁও গ্রাম থেকে ডালগাঁও ভিউ পয়েন্টের যেই রাস্তাটা আছে সেটা ঢোকার সময় একটা ওই গেট পড়ে, এন্ট্রি গেট মতন, তো সেখানে টিকিট নেয় 25 টাকা করে পার হেড। এই এন্ট্রি গেট থেকে ভিউ পয়েন্ট অবধি মোটামুটি ওই 1 কিলোমিটার মতন, আমার মনে হয় 1 কিলোমিটারের কমই হবে দূরত্ব।
ডালগাঁও ভিউ পয়েন্ট। পার্কেরই রাস্তা। ওই দিকটাতে তো পার্ক আছে। এই ডালগাঁও ভিউ পয়েন্টটা বেশ সুন্দর, সরকারি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। ওইদিকটাতে যাওয়া যায়। হ্যাঁ, যাওয়া যায় এদিকে। আমরা এদিকে যাই, আগে দেখে আসি। কত টিয়া গেল দেখলে? ও ওয়াও, বাহ। এখান থেকে ভিউটাও খুবই ভালো, বেশ অনেকটা সময় এখানে কাটানো যাবে। ওয়াও, কি সুন্দর না মেরা। পাহাড়ে আসার সময় চন্দন, এবার কোথায় যাব? রঙ্গু, হ্যাঁ এবার রঙ্গু যাব। 12:30 তো বাজে। ডালগাঁও ভিউ পয়েন্ট থেকে রঙ্গুর দূরত্ব 7 কিলোমিটার, আর আমাদের যেতে লেগেছিল ওই 20-25 মিনিট। বারোটা 53 বাজে আমরা রঙ্গু পৌঁছলাম। বেশ বড় গ্রামটা রঙ্গটা, আমি ভেবেছিলাম যে ছোট গ্রাম হবে না, বেশ ছড়ানো গ্রাম। জায়গাটা ফ্ল্যাট, অনেকগুলো বাড়ি, হোমস্টে সবই আছে। এই পেছনে ওইখানটায় গাড়ি না বালো, ওইখান থেকে এই একটা রাস্তা ধরে আমরা ছোট্ট একটা খোলা আছে, ওটার পাড়ে যাচ্ছি। সুন্দর না মেরা জায়গাটা? হ্যাঁ। কিন্তু এখানে এখানে কেউ নেই, এখানে কেউ নেই। আমরা এসে গেছি লালবাড়িতে। লালবাড়ির পাশেই ওখানে নদীতে যাওয়া যাবে। এখানে দেখার একটা হোমস্টে আছে। এখানেই তো যাওয়ার উচিত। এই দেখ, সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, দেখেছিস? এখানে এখানে যাওয়া যাবে। চলো আগে ব্রিজটা ওদিকটা দেখে আসি। ব্রিজটা নড়ছে, দেখেছিস কিরকম? চলো। এই রঙ্গু গ্রামে যেখানটা আমরা এসেছি, এই ছোট্ট খোলাটার পাশে, এখানটায় কিন্তু অনেকক্ষণ সময় কাটানো যায়। আমাদের হাতে সময় খুব বেশি ছিল না, তাই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। বাট আমার মনে হয় এখানে যদি মানে সারা দিনের জন্যও আসা যায় সেটা খুবই ভালো হবে। এবং আশেপাশে ছোটোখাটো খাবারের দোকানও আছে।
এবার 1:10 বাজে, এবার আমরা ফিরে যাব আমাদের হোমস্টে চিসাঙে। কিন্তু তার আগেও বলছে হাওয়া একটু লিক করছে গাড়ির, বোধহয় ঝালং একটু রিপেয়ার করতে হবে, তার জন্য একটু সময় লাগবে। এখানে আগে পিছে হচ্ছে। খিদে পেয়ে গেছে আমাদের, এখন বাজে 2:02। এখান থেকে আরো 8 ঘন্টা 40 মিনিট তো লাগবে যেতে। 2:15 বাজে। এখানে তো খিদে মেটাবার মতো কিছু নেই বাবা। ফাইনালি রিপেয়ার হয়েছে, 2:40 বাজে। মোটামুটি 40 মিনিট এখানে বসলাম আমরা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে হোমস্টেতে চাউমিন করেছে, চিকেন চাউমিন লাঞ্চে। সেটা ভেবে ভেবে আরও বেশি খিদে পাচ্ছে। যাকে পাংচার যখন সারানো হয়ে গেছে, এখান থেকে আরও 45 মিনিট লাগবে বাবারে। আসার সঙ্গে সঙ্গে সুন্দর একটা স্যুপ দিয়েছে, ভেজিটেবল। কি হয়েছে আবার? মিনিকে টাটা করে দে, চল ওটা। টাটা।